আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঘণ্টা দুয়েক পর শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নেবে 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস, নকলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। জনবল সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চালু হচ্ছে না 500 শয্যার দ্বিতীয় ইউনিট। অত্যাধুনিক ওটিতে ধুলোর আস্তর, বেড না পেয়ে ফিরে যাচ্ছে রোগী। জ্বালানির মূল্য বৃদ্ধির অজুহাতে বেসরকারি 19 আইসিডিতে বেড়েছে কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ। আলোচনা ছাড়া মাসুল বাড়ানোয় ক্ষুব্ধ স্টেক হোল্ডাররা। ডিজেলের দাম বাড়ার বিরূপ প্রভাব কৃষিতে। ফসল উৎপাদনের খরচ বাড়বে 30 থেকে 40%। দুশ্চিন্তায় কৃষক। মার্কিন অবরোধ ভেঙে আবারও হরমুজ দিয়ে ইরানি জাহাজ চলাচলের চেষ্টা। ইসলামাবাদের দ্বিতীয় দফার আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা। অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে পড়তে হবে কঠিন চ্যালেঞ্জের মুখে। হামের প্রকোপ না কাটতেই বরগুনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব। এক মাসে আক্রান্ত 1,500-এর বেশি। সুপেয় পানির অভাব আর অসচেতনতাই কারণ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। এবার 30,666টি শিক্ষা প্রতিষ্ঠানের 18,57,000 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে 9,30,305 জন ছেলে আর মেয়ে 9,27,039 জন। গতকাল সচিবালয়ে ব্রিফিং করেন শিক্ষামন্ত্রী ও উপদেষ্টা। জানান, পরীক্ষার সময় 3,885টি কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে কেন্দ্র এলাকা যানজট মুক্ত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে অহেতুক আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে, ওই যে প্রশ্নটা করলো, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুরোপুরি প্রস্তুত হাসপাতাল, কিন্তু মিলছে না সেবা। কারণ এখনো নিয়োগ হয়নি জনবল। 4 মাস ধরে প্রায় তালাবদ্ধ জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের 500 বেডের দ্বিতীয় ইউনিট। সেবা চালু করতে প্রয়োজন প্রায় 1400 পদ পূরণ। আগামী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় স্বাস্থ্য বিভাগ। হাসান মিসবার প্রতিবেদন। স্ট্রেচারে প্রায় অচেতন লাল মিয়া। সেবার আশায় এভাবে পরপর 3 দিন আসতে হয়েছে নিউরোসায়েন্স হাসপাতালে। পেশায় নিরাপত্তা রক্ষী এই রোগীর স্বজনদের বলা হয়েছে বেড খালি নেই। চিকিৎসা ছাড়াই ফিরতে হচ্ছে স্ট্রোকের এই রোগীকে। তাজুল মেডিকেল কলেজে আসলাম, 4-5 দিন দেখা পরীক্ষা করাইয়া, পরীক্ষা রিপোর্ট দেখা আবার এনে দিছে। এনে 3-4 দিন ঘুরছি, ঘোরার পরে রিপোর্ট আনছি, পরীক্ষা করাইছি, রিপোর্ট দেখা কোনো চিকিৎসা নাই, ঢাকা মেডিকেল কলেজ যাও। তার পাশে আরও অনেক রোগী স্ট্রেচারে ভর্তির অপেক্ষায়। তারা স্বজনরা জানান, মানসম্মত সেবার কারণে এই হাসপাতালে ভিড় বেশি। প্রতিদিন 40 থেকে 50টি বেড খালি হলেও চাহিদা দ্বিগুণ। সার্জারির জন্য লম্বা অপেক্ষা। এবার 19টি বেসরকারি আইসিডিতে কন্টেইনার হ্যান্ডেলিং চার্জ বাড়ল 8.5%, যা কার্যকর হয়েছে 19 এপ্রিল থেকে। কারণ দেখানো হয়েছে জ্বালানির মূল্যবৃদ্ধিকে। কোনো আলোচনা ছাড়া হঠাৎ মাসুল বাড়ানোয় ক্ষুব্ধ স্টেক হোল্ডাররা। বলছেন, এতে আমদানি রফতানি খাতে নেতিবাচক প্রভাব পড়বে। শতভাগ রফতানি ও আমদানি পণ্যের 25% হ্যান্ডেলিং হয় 19টি বেসরকারি আইসিডিতে। রফতানি সব পণ্য কন্টেনারজাত হয় এখানে। এছাড়া বন্দরের রিয়ার্ডে নামা 65 ধরনের আমদানি পণ্যও যায় এসব আইসিডিতে। হ্যান্ডেলিং চার্জ বা মাসুল গত সেপ্টেম্বরে 1 দফা বাড়ানোর 7 মাস না যেতেই আবারও 8.5% বাড়িয়েছে আইসিডি মালিকদের সংগঠন বাংলাদেশ ইনল্যান্ড কন্টেনার ডিপো অ্যাসোসিয়েশন বিগডা। অভ্যন্তরীণ যন্ত্রপাতি পরিচালনা ও পরিবহন ব্যবস্থাপনায় গড়ে প্রতিদিন প্রয়োজনীয় জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত, বলছে তারা। 19 এপ্রিল থেকে কার্যকর হয়েছে বর্ধিত মাসুল। অর্থায়ন নিয়ে দুশ্চিন্তা থাকলেও বিশাল বাজেট দিচ্ছে সরকার। তবে 5%-এর নিচেই থাকছে ঘাটতি। আর এই ঘাটতি অর্থায়নে বাড়ছে অভ্যন্তরীণ উৎস নির্ভরতা। জিডিপির প্রায় 14% বৃদ্ধি করে বাজেট চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে অর্থ বিভাগ। পরিচালনা সহ অন্যান্য ব্যয়ে ধরা হয়েছে 6 লাখ কোটি টাকার বেশি। 3 লাখ কোটি টাকার উন্নয়ন ব্যয় ধরে তৈরি হচ্ছে বাজেট, যা জিডিপির প্রায় 4.5%। বিশ্লেষকরা বলছেন, অর্থের সংস্থান করাই হবে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিতে এখন নানামুখী সংকট স্পষ্ট। অসহনীয় মূল্যস্ফীতির চাপ, স্থবির কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিস্থিতি, জ্বালানির দুষ্প্রাপ্যতা সহ নানা কারণে টালমাটাল অবস্থা।
কঠিন এই সময়ে এসেছে বাজেট। জ্বালানি তেলের সংকটের মাঝে দাম বৃদ্ধির প্রভাব এবার সরাসরি পড়ছে কৃষকের জীবনে। একদিকে শহর থেকে গ্রাম, পাম্পে পাম্পে ঘুরেও মিলছে না পর্যাপ্ত ডিজেল। এর মাঝে জ্বালানি তেলের দাম বৃদ্ধি চাষিদের উপর তৈরি করেছে বাড়তি চাপ। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় ফসলের উল্লেখযোগ্য হারে বাড়বে উৎপাদন খরচ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি সংকট সড়ক পেরিয়ে ছড়িয়ে পড়েছে কৃষকের মাঠেও। তার উপর সাম্প্রতিক দাম বৃদ্ধি যেন মরার উপর খাড়ার ঘা। মাঠ পর্যায়ে চাষিদের কাছে গিয়ে দেখা যাক ভোগান্তির আসল চিত্র কেমন। ঘামের প্রকোপ না কাটতেই বরগুনায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি বছর জেলায় আক্রান্ত ৩,৩০০ রোগীর মধ্যে গত এক মাসে আক্রান্ত হয়েছেন ১,৬০০। স্বাস্থ্য বিভাগ বলছে, পুষ্টিহীনতা, সুপেয় পানির অভাব আর স্থানীয়দের অসচেতনতায় জেলায় একের পর এক রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। ডেঙ্গুর পর হাম, এবার হানা দিয়েছে ডায়রিয়া। বরগুনা জেনারেল হাসপাতালের ২০ শয্যা বিশিষ্ট ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হচ্ছে নতুন রোগী। চিকিৎসা নিচ্ছেন ৫০ জনের বেশি। প্রতিদিন আক্রান্ত শতাধিক রোগী আসছে হাসপাতালে। তবে সেবা নিয়ে অভিযোগ রোগী ও স্বজনদের। বলছেন, সুস্থ হতে এসে উল্টো অসুস্থ হয়ে পড়ছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী একটি জাহাজ। এমন তথ্য জানিয়েছে তসনিম নিউজ। ইরানের আধা সরকারি বার্তা সংস্থাটি জানিয়েছে, বন্দর আব্বাসের কাছাকাছি শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করেছে নৌযান সুজাটো। গন্তব্য ভারতের কান্ডলা বন্দর। হরমুজ প্রণালী দিয়ে অগ্রসর হচ্ছে জাহাজটি। সমুদ্রযান চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী বর্তমানে হরমুজ প্রণালীতেই অবস্থান করছে জাহাজটি। মেরিন ট্রাফিকের তথ্য বলছে, সুজাটো এর গন্তব্য ভারত। এর আগে সোমবার ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী একটি কার্গো জাহাজ আটক করে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতির মাত্র একদিন বাকি থাকলেও চরম অনিশ্চয়তায় দ্বিতীয় দফা শান্তি আলোচনা। বৈঠক ঘিরে পাল্টাপাল্টি শর্তে অটল দুপক্ষ। ওয়াশিংটন জানিয়েছে, ইরান আলোচনায় যোগদানের বিষয়ে নিশ্চিত করলেই কেবল ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা। হুমকির মুখে কোনো আলোচনা নয়, এক্স বার্তায় এমন মন্তব্য করেছেন তেহরানের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘের কালিবাফ। যুদ্ধের ময়দানে নতুন কার্ড ব্যবহারের হুমকিও দিয়েছেন। ইরানের মার্কিন অবরোধ তুলে নেয়ার দাবি মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এক্স বার্তায় জানিয়েছেন, তেহরান চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত চলবে ব্লকেড। মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদ সফর নিয়েও ভিন্ন ভিন্ন কথা বলা হচ্ছে বিভিন্ন সময়। ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ইসলামাবাদের পথে রওনা হয়েছেন। ট্রাম্প এমন কথা জানালেও হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, তখন পর্যন্ত ওয়াশিংটনেই অবস্থান করছেন ভেন্স। সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা কতটুকু সফল হবে তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার নতুন ট্রেন্ড এখন ঝালমুড়ি। রাস্তার পাশের দোকান থেকে ১০ রুপির ঝালমুড়ি কিনে আলোচনার জন্ম দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই শুরু হয় নতুন চর্চা। বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে প্রধানমন্ত্রীর এমন আচরণকে সাজানো নাটক আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশ্য তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরাও মজা করে বিক্রি করছেন ঝালমুড়ি।